মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি আওতাধীন ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে ডিজিটাল অনলাইন লটারির ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদা অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাহবুব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ শিক্ষাবর্ষে মাউসির আওতাধীন ৬৮০টি সরকারি ও ৩,১৯৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গত ১২ নভেম্বর থেকে শুরু করে ৩১ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ চলে। এই প্রক্রিয়ায় দেশব্যাপী প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য ৬৮০টি সরকারি বিদ্যালয়ে মোট ১,০৮,৭১৬টি শূন্য আসনের বিপরীতে ৬,৩৫,০৭২টি আসন জমা পড়ে। আরও ৩,১৯৮টি বেসরকারি বিদ্যালয়ে মোট ১০,০৭,৬৭৩টি শূন্য আসনের বিপরীতে ৩,৪৮,৪৬৭টি আবেদন গৃহীত হয়। এই আবেদনগুলো থেকে ভর্তির লক্ষ্য শ্রেণীভিত্তিক বণ্টন কার্যক্রমের ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়। এতে জানানো হয়, লটারিতে নির্বাচন প্রক্রিয়ায় সরকারি নিয়মে ভর্তি নীতিমালা অনুসরণ করা হয়। নীতিমালা অনুযায়ী সাধারণ ক্যাস্টমেন্ট, মুক্তিযোদ্ধার শহীদ, মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা, অক্ষম, সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিবন্ধী কোটাসহ নিয়ম অনুযায়ী সকল কোটা বিবেচনা করা হয়েছে। শূন্য আসন থাকা সাপেক্ষে এবং প্রার্থীর স্ব ক্ষেত্রে ক্লাস, শিফট ও পছন্দের ক্রম অনুযায়ী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ডিজিটাল অনলাইন লটারি কার্যক্রমে সফটওয়্যারের মাধ্যমে শৈবচয়ন পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ছাত্রছাত্রীদের নির্বাচন করা হয়। মাউসি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সরাসরি তত্ত্বাবধানে এই ডিজিটাল অনলাইন লটারি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীর নির্বাচন কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। ডিজিটাল লটারির ভর্তির ফলাফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে টেলিটক মোবাইল SMS এর মাধ্যমে পাওয়া যাবে। এসএস পদ্ধতি GSA রেজাল্ট ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।